তো আজকে আমি রান্না করব একটু অন্যরকমভাবে। এই জিনিসটা অন্যরকমভাবে অনেকে অনেক রকম করে রান্না করে, তবে আমি আজকে একটু অন্যরকম করে রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তেলের উপরে জিরে দিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা আর কটা কারি পাতা দিয়েছি। কারি পাতার গন্ধটা আমার খুব ভালো লাগে। আগে যখন বাইরে থাকতাম তখন ওই কেরালাতে ছিলাম, তখন ওই কারি পাতা দিয়ে রান্না করতাম, আমার খুব ভালো লাগতো। তো তারপরে দিয়ে দিয়েছি আলু কেটে, ছোট ছোট করে টুকরো করে আলু কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আজকে একটা জিনিস রান্না করব, তোমরা দেখতে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। তারপরে দিয়েছি পেঁয়াজ রসুন, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুন কুচি করে দিয়েছি। এটা বেটেও দেওয়া যেত, আমি কুচি করে দিয়েছি। বেটে দিলেও কোনো সমস্যা নেই, বেটে দিলে একটু ভালো হয়। আজকে ভাবলাম বেটে দেবো না, আজকে সব একটু গোটা গোটাই থাকবে। তারপরে ভালো করে ভেজে নিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে, তারপরে পেঁয়াজ দিয়েছিলাম, সেটাকে ভেজে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেব। লঙ্কাটা খুব কম দিয়েছি, কারণ আমার ছেলে লঙ্কা কম খায়, খেতে পারে না, যার জন্যে ওই শুকনো লঙ্কাটাই ফোড়নে দিয়েছি, আর কটা কাঁচা গোটা লঙ্কা দিয়ে দেব। তো জল দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেব। আদা কুচিটা আগে থেকেই দিতে হতো, তা খেয়াল ছিল না, পরে দেখলাম আদা কুচিটা থেকে গেছে, তাই দিয়ে দিলাম। পরে দিলেও কোনো অসুবিধা নেই, ফ্লেভারটা ভালোই আসে। তারপরে কিছু গুঁড়ো মশলা ছিল, সেটাকে দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়েছি, খুব বেশি দিইনি, যেহেতু পেঁয়াজ দেওয়া হয়েছে একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে, তাই জন্য অল্প করে লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়োটা। তারপরে একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে দেখছি যে আলুগুলো গলেছে কি না। দেখলাম অনেকটাই গলে গেছে, কারণ এর ভিতরে আর বেশি ঝোল দেওয়া যাবে না। কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যার দরকার হবে সে নিয়ে খাবে, আমারই হবে, অন্য কারোর হবে না, আমিই খাবো। এটা এই মাছটা অনেকে অনেক রকমভাবেই রান্না করে, তো আজকে একটু আলু দিয়ে রান্না করলাম। তোমরা বলবে এটাতে কে আলু দেয়, কেউ হয়তো দেয় না, আমিও দিই না, তবে আজকে একটু অন্যভাবে ট্রাই করলাম আর কি। মাছটাকে আমি গোটা গোটাই রাখবো, যাতে ভেঙে না যায়, তাই জন্য একটু আস্তে আস্তে নেড়ে নিচ্ছিলাম, যাতে মাছটা ভেঙে না যায় আর ঝোলটা একটু শুকিয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। তার মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। দেখো আমি নামিয়ে নিয়েছি, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে, টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল। দেখা